بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকেও আমাদের এই কোরআনিক আরবিক এর যে গ্রামারের যে আয়োজনটি এখানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা যেহেতু সাবজাংটিভের একটি লেকচার শিট আপনাদেরকে দিয়েছিলাম এর আগে, সেটা আমরা আলোচনা করতে পারিনি। তো সাবজাংটিভের একটা আলোচনা আমরা করি। সাবজাংটিভ মানে হচ্ছে যেটাকে আমরা বলছি যে এটাকে নসব প্রদানকারী। লেকচার শিটটি আপনাদের কাছে একটু আপনাদের কোর্সের একটা কভার পেজ সহ আছে, সেই জন্য পেজে যদি কোনো ইয়ে হয় তাহলে আপনারা একটু মিলিয়ে নেবেন কাইন্ডলি। তাহলে যে একটা ফেলে মাদি অপরিবর্তনশীল, ফেলে মাদি হলো মাবনি, ফেলে মাদি মাবনি, কিন্তু ফেলে মুদারি হলো মুরাব। আমরা এটাকে বলছি ফেলে মাদি পরিবর্তনশীল, অপরিবর্তনশীল, কিন্তু ফেলে মুদারি হচ্ছে পরিবর্তনশীল। কারণ ফেলে মাদি যে অবস্থায় সেই অবস্থায় থাকে, কিন্তু ফেলে মুদারি এর তিনটি অবস্থা হতে পারে, এই যে মারফু, মানসুব এবং মাজজুম। নাউনের ক্ষেত্রে আপনার পড়ে এসেছেন মারফু, মানসুব, মাজরুর, কিন্তু ফেলে মুদারি কখনো মাজরুর জার হারফে মানে এটা হারফে জার তার আগে এসে এটাকে মাজরুর বানাবে, অথবা মুদাফ মুদাফ ইলাইহির মাধ্যমে মাজরুর হবে, এটা কখনো হয় না, মানে জের বিশিষ্ট হয় না, জার বিশিষ্ট হয় না, জার এটা মাজরুর হয় না কখনো, মাজরুর পরিবর্তে হয় মাজজুম। তার মানে হচ্ছে কি আল মারফু হলো নরমাল সিচুয়েশন, আল মানসুব হলো সাবজাংটিভ যেটা আমরা আজকে বলছি লাইট, এবং আল মাজজুম হলো জুসিফ যেটাকে আবার লাইটেস্ট এটাও বলা হয়। ইস্যুটা কি? ইস্যুটা হলো যে যখন ফেলে মুদারি হলো ইয়াফআলু, আমরা তো বলেছি যে স্ট্যাটাস মানে হলো সর্বশেষ বর্ণের হারাকা, এটা হলো স্ট্যাটাস বা এরাব। আর প্রথম বর্ণগুলোতে বা শুরুর বর্ণগুলোতে যেই জের জবর পেশ থাকে এটাকে বলে হারাকা, সর্বশেষ বর্ণে যেটা থাকে এটাকে বলা হয় এরাব। এরাবের দিক থেকে এটি আল মারফু, আল মানসুব, আল মাজজুম তিনটি হতে পারে। ফেলে মুদারিকে মারফু বা স্বাভাবিক অবস্থা হতে আল মানসুব, এবং আল মানসুব মানে সাবজাংটিভ, এটা জজম না, এটা হবে আসলে নসব বিশিষ্ট, নসব বিশিষ্ট অবস্থায় রূপান্তরিত করতে হলে ফেলে মুদারি এর ভার্বের পূর্বে কি কি হরফ আনতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই হরফগুলো ফেলে মুদারির পূর্বেই আসে এবং ক্রিয়াকে মানসুবে পরিণত করে। ফেলে মুদারি মানসুব করার পদ্ধতি, ফেলে মুদারির শেষ বর্ণে দম্মা থাকলে তা ফাথায় রূপান্তরিত করবেন, এবং ফেলটি দ্বিবচন এবং বহুবচন হলে অতিরিক্ত নুনটি পড়ে যাবে, তবে নুন আর নিসওয়াটি বহাল থাকবে। সিম্পল। যে ফেলে মুদারি এর পূর্বে কিছু বর্ণ, সেই বর্ণগুলো কি কি আমরা সেই বর্ণগুলো এখানে আপনাদেরকে বলছি। এই যে বর্ণগুলো ফেলে মুদারি এর পূর্বে যদি এই বর্ণগুলো আসে, আন, লান, লি, কায়, লিকায়, আন, লান, লি, কায় অথবা লিকায়। তারপর হলো ইদান, এই দুই আকারে ইদান আছে, মূলত কোরআন এইভাবে আছে, অন্য জায়গায় এই ইদান এরকম একটা ফরম্যাটে পাওয়া যায়। আর হাত্তা, এই হলো ফেলে মুদারিকে নসব করার বর্ণগুলো। বর্ণগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। আমরা বলছি যে কি হবে এই বর্ণগুলো যদি ফেলে মুদারির পূর্বে আসে, তাহলে ফেলে মুদারির শেষ বর্ণে দম্মা থাকলে সেটা ফাথায় রূপান্তরিত হয়, এবং দ্বিবচন ও বহুবচনের নুনটি ড্রপ করে। আর নুন আর নিসওয়া, ওটা তো নারীবাচক, নারী নারী তো বুঝেই যাবে না, সেই জন্য সেই নুনটাই শুধুমাত্র বহাল থাকে। যেমন ধরেন ইয়াকতুবু ছিল, এখন হবে ইয়াকতুবা, ইয়াকতুবানে ছিল ইয়াকতুবা, ইয়াকতুবু ছিল কিন্তু ইয়াকতুবু না ছিল কিন্তু ইয়াকতুবু, তাকতুবু ছিল তাকতুবা, তাকতুবানে ছিল হবে তাকতুবা, ইয়াকতুব না, এই যে নুন নিসওয়া এটা তো বহাল থাকবে, এটা পড়ে যাবে না, নুন নিসওয়া। তাকতুবা, তাকতুবা, তাকতুবু, তাকতুবি, তাকতুবা, তাকতুবনা, আকতুবা, নাকতুবা। এটা মুখস্থ করে ফেলেন কাইন্ডলি, পড়তে থাকেন একটু। ইয়াকতুবা, ইয়াকতুবা, ইয়াকতুবু, তাকতুবা, তাকতুবা, ইয়াকতুবনা, তাকতুবা, তাকতুবা, তাকতুবু, তাকতুবি, তাকতুবা, তাকতুবনা, আকতুবু, নাকতুব, আকতুবা, নাকতুবা।
এটা আপনার কয়েকবার 2-3 বার একটু পড়ে নেন, আমি একটু শুনি আপনাদের পড়াটা। বলেন প্লিজ। يكتب 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 এক বচনের পুরুষ বাচক নাম পুরুষে এক বচন, বহু বচনটা কি হবে? আবার একটু বলবেন কাইন্ডলি। জবর পেশ নাই তো, এক বহু বচনের নাম পুরুষ বাচক নাম পুরুষ, ওটা কি ছিল? ইয়াকতুবু, ইয়াকতুবু, তাকতুবু, তাকতুবু, বুঝতে পারছেন কিনা? এটা হলো ইয়াকতুবা, ইয়াকতুবা, ইয়াকতুবু, তাকতুবু। এখানে দেয়া তো, এই জন্য এখানে আর সবগুলো দেওয়ার প্রয়োজন বোধ করিনি আমি। ইয়াকতুবু, শুনতে পাচ্ছেন? ইয়াকুনা ছিল, ওটা ইয়াকতুব হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এটা ইয়াকতুবু না ছিল, ইয়াকতুবু না। কারণ আমরা এখানে কি বলেছি? আমরা বলছি দ্বিবচন এবং বহুবচনের নুনটি পড়ে যাবে, তবে নুন নিসওয়াটি বল থাকে, এই যেখানে দেখছেন। ঠিক কানা এর বিভিন্ন রূপ দেখেন। কানা, কানা এটা যেহেতু একটু ডিফারেন্ট, মানে এটা হলো সহি, যেটা আপনারা বলেছেন স্ট্রং ভার্ব, এটা হলো উইক ভার্বের একটা উদাহরণ। ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা ছিল, তাই না? তাকুনু, তাকুনানে, ইয়াকুন্না, এভাবে আপনারা পড়ে এসেছেন। তাকুনু, তাকুনানে, তাকুনুনা, তাকুনিনা, তাকুনানে, তাকুন্না, আকুনু, নাকুনু। তাহলে কি হবে? ইয়াকুনা, ইয়াকুনা, ইয়াকুনু, তাকুনা, তাকুনা, ইয়াকুন্না, তাকুনা, তাকুনা, তাকুনু, তাকুনি, তাকুনা, তাকুন্না, আকুনা, নাকুনা। কেউ একটু বলবেন? একজন বলেন কাইন্ডলি। ইয়াকুনা, ইয়াকুনা, ইয়াকুনু, তাকুনা, তাকুনা, ইয়াকুন্না, তাকুনা, তাকুনা, তাকুনু, তাকুনি, তাকুনা, তাকুন্না, আকুনা, নাকুনা। ওকে, নাইস, মাশাআল্লাহ। আর কেউ বলবেন? আমি বলি উস্তাদ জি। জি প্লিজ প্লিজ। ইয়াকুনা, ইয়াকুনা, ইয়াকুনু, জি। তাকুনা, তাকুনা, ইয়াকুন্না, জি। তাকুনা, তাকুনা, তাকুনু, তাকুনি, তাকুনা, তাকুন্না, জি। আকুন্না, আকুনা, নাকুনা। মাশাআল্লাহ, ফাইন, ঠিক আছে। তো এইটা তো আমরা জানলাম। এখন দেখুন ফেলে মুদারিকে নসব প্রদানকারী অব্যয়গুলো, এটা এখন মুখস্থ করে ফেলতে হবে। এটা আমার যতটুকু মনে পড়ে, এটা আপনারা পড়েছিলেন, মুখস্থ করেছিলেন আপনারা। আপনারা প্রশ্ন করেছেন এই ক্ষেত্রে কিছু, যেমন বলুন তো, আন, লান, লি অথবা কায় অথবা লিকায়, ইদান, হাত্তা। একটু মুখস্থ করে ফেলবেন কাইন্ডলি। আন, লান, আমরা এমনি পড়ি আন, লান, কায়, ইদান, হাত্তা, এইভাবে। কিন্তু কায়ের সাথে লি অথবা লিকায় অথবা কায়, এটা মুখস্থ করেন ফেল কাইন্ডলি। ক্লাসে লিকাই লিকাই জান হাত্তান লি লিকাই 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 জান হাত্তান লি আত্তাই আত্তি আন
লি কাই লিকা ইজান ইজান আত্তাই। ভাই জি জি আমাদের যে আগেকার সেইটা ছিল ওখানে আরো দুইটা হরফ ছিল, সেটা হলো ওয়া এন্ড ফা। ও দেখেছেন, এই যে ওই লেকচার শিটে একটু আপগ্রেডেড। আমি একটা ইয়ে হয়েছে যে আমি ওই ওই ইয়েটা থেকে আমি একটু আমার ওই পুরনো কম্পিউটারে আমি একটু বসি। এবং আপনি একটা কমেন্ট করছিলেন, ওটা আমার লেখা আছে নট ডিরেক্টলি সাবজাংটিভ। এক্স্যাক্টলি, ঠিক ঠিক, নট ডিরেক্টলি সাবজাংটিভ। এগুলো মানে সাবজাংটিভ মানে নট ডিরেক্টলি মেকিং সাবজাংটিভ, মানে এটা ডাইরেক্টলি সাবজাংটিভ করে না, বরং অন্য এগুলোর পরে যেমন ওয়া, ওয়া হচ্ছে হরফে আতফ, এটা আমরা পরে বলবো। ওয়া এর পূর্বে কোথাও হয়তো বা আন অথবা লি এরকম কিছু উজ্জ আছে, সেই জায়গার পরে মূলত এইখানে ওইটার সাথে এটা কানেক্টেড, তো এটা যেহেতু কানেক্টিং, ফলে ওই আগেরটার ইম্প্যাক্ট এই ওয়ার কারণে এখানে এসে পড়ে। কোরআন অনেক জায়গা আছে। আর ওয়া এবং ফায়ারও ঠিক একই অবস্থা। ফায়ার পরে একটা আন উজ্জ থাকে, একটা আন, এই যে আন এখানে আপনি দেখছেন, এই আনটা আসলে উজ্জ থাকে, এবং ওয়ার পরে ওই আনটা উজ্জ থাকে। কেন উজ্জ থাকে? কারণ ফা এবং ওয়া এগুলো হরফে আতফ বলে। আতফুন মানে হলো কানেক্টর। এই কানেক্টর পার্টিকেলস এগুলো হওয়ার কারণে আগে এর কোথাও আন অথবা লান বা এরকম কোন একটা কিছু, এই হরফগুলো কোন না কোন একটা আগে ফেলে মোদারের সাথে ব্যবহৃত আছে। সেই কারণে এই ওয়া দিয়ে যেহেতু আগেরটার সাথে কানেক্ট করা হচ্ছে, সেই একই হুকুম এখানেও আরোপ হবে। সেই জন্য আমরা ওই দুটোর কথা বলেছিলাম, কোরআনে ফ্রিকুয়েন্টলি দুটোর ব্যবহার আছে। 3 নম্বরে ওস্তাদ জি আরো আছে, ওই যে লি আল্লাহ, লি আন লা আছে, তাই না? তারপরে লিয়ান্না, লিয়ান অথবা লি আল্লাহ, লিআন আছে এবং লি আল্লাহ আছে। জি জি, লিআন আছে, লি আল্লাহ আছে, কোনো সমস্যা না। আপনারা ওইটা ধরে একটু মুখস্থ করেন কাইন্ডলি। বেসিক এগুলো কারণ মূলত হলো লামজের লি, মূলত হলো লামজের লি। কোথাও কোথাও লি আন দুটোই আসে, তখন এই লি এটি আসলে হরফে জার হিসেবে ব্যবহৃত হয়। তো মূলত আন লান এগুলোর মধ্যে আপনি পাবেন, বেসিক্যালি এগুলোর মধ্যে, এর বাইরে না। ওগুলোর ব্যবহার আছে, কিন্তু এগুলোকে সামনে রেখেই অথবা এগুলোর উপর ভিত্তি করেই সেগুলো ব্যবহার আছে। তো আপনারা ওই আপনাদের শীটটা ধরে আপনারা পড়েন, কারণ ওইটা একটু আপডেটেড। এরপরে এর উপর কিছু ওই লেকচার আমি এভরিডে যখন আমি নতুন করে কোনো ক্লাস নেই, তখন আমি ওইটা একটু দেখি যে এখানে নতুন কি বলা যায়। আর আপনাদের এইটা এখানে যা আছে এটাও বেসিক লেভেলের না, এটাও একটু এক্সটেন্ডেড। আপনাদেরটা ছিল মোর এক্সটেন্সিভ, সে কারণে ওইখানে আলোচনাটি আরো অনেক লেভেলের। আমরা যেমন ধরেন আমরা মাদ্রাসায় যখন পড়েছি তখন আমরা কি পড়েছি আপনাকে বলি, শুধু আমরা পড়েছি আন লান কায় ইজান, আন লান কায় ইজান, এই চারটা পড়েছি। আপনি এখনো যদি মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞেস করেন 100 এর মধ্যে 99.99% বলবে আন লান কায় ইজান, যারা বলতে পারে। আর যারা পারে না তারা তো বাদ। মাদ্রাসার স্টুডেন্ট আছে মুক্তার ভাই, আচ্ছা, কেউ যদি থাকে তাহলে আবু বকর আছে, আবু বকরকে জিজ্ঞেস করে দেখবেন যে আন লান কায় ইজান। যদি কেউ জানে তাহলে এর বাইরে জানার কথাও না, শুনবেও না এর বাইরে কেউ। আন লান কায় ইজান আমরা এটাই পড়েছি। তো আমরা একটু এখানে আরেকটু এক্সটেন্সিভ লেভেলে আছে, সেইটাই মূল ইস্যু। নো প্রবলেম, ইনশাআল্লাহ পড়েন এটা কাইন্ডলি, এটা মুখস্থ করে ফেলেন কাইন্ডলি। যাতে তাই আন লান বি কাই লিকাই ইজান ইজান আন লান বি কাই মুক্তার ভাই 5 নম্বর কি হাতটা হবে না হাতটাই হবে? হাতটাই, হাতটা 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 ইয়া হাত্তা মাতলাইল ফাজর। জি জি, না ওই হাতটা না, আরে এই না পর্যন্ত একটা হাতে হলো হরফে জার, একটা হলো হরফে জার, হরফে জার না ওর পর্যন্ত যেটা ইয়া হাত্তা মাতলাইল ভার্বের নাউনের পূর্বে যখন আসে তখন ওটা হরফে জার হয়, আর নাউনের পূর্বে যদি না আসে তাহলে আর ওটা হরফে জার হয় না। এটা ভার্বের পূর্বে আসলে তখন এটা
আল হরফ আন নাসিবাহ এটি হয়। নো প্রবলেম, আমরা ইনশাআল্লাহ তাহলে এই কয়টি যদি আপনার মুখস্থ হয়, এখন আমরা দেখি। আসসালামু আলাইকুম মুক্তার ভাই। জি জি ইজান, ইজান এখানে দুটা শব্দ দেখা যাচ্ছে, দুটার উচ্চারণ কি ইজান? ইজান, এক্স্যাক্টলি ইজান, ইজান একই উচ্চারণ, হ্যাঁ? জি জি। তো যে 3 নম্বরে যে তিনটা জিনিস লি, কাই, লিকাই, এই তিনটা মানে কি যাতে আর তাই যে একই জি জিনিস? জি জি, একই একই, সো দ্যাট এটার উচ্চারণ কি যেটা বলেছি ইজান, পরেরটা কি ইজান হবে না ইজাং? না ইজাং, এই হ্যাঁ ইজাংই হবে। সেটা আমরা যখন কোরআনে পড়তে যাব তখন তো ইজাংই পড়বো। এখন তো আর ধরেন সাধারণ আরবিতে তো আর তাজবিদের ব্যবহার নাই। সাধারণ আরবিতে মাখরাজের ইস্যু নাই, মানে মাখরাজ আছে, মাখরাজ তো থাকবেই। তাজবিদ, তাজবিদ যেটা সেটা নাই সাধারণ আরবিতে। মাখরাজ মানে হলো বর্ণটা কোত্থেকে উচ্চারণ হবে, উচ্চারণ যেটাকে আমরা বলি অ্যাকসেন্ট অথবা 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 যেটাকে আপনারা বলছেন, কি বলে না এটাকে, ফনিক্স, ফনেটিক্স। ফনেটিক্স তো লাগবেই, কিন্তু এইটার এখানে যে তাজবিদ মানে হলো আরো সুন্দর করে উচ্চারণ। সুন্দর করে উচ্চারণ ইস্যুটা সাধারণ আরবির জন্য প্রয়োজন, এটা কোরআনের জন্য প্রয়োজন। আপনি কোরআনের জন্য বলবেন ইদাং, আর সাধারণ আরবির জন্য ইদাং বলবেন না, ইদান। আমরা এখন কোরআনে যখন যাব তখন বলবো ইদাল্লা, এই যে এখানে আছে। তো এখন দেখুন কয়েকটি উদাহরণ। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা, মূলত ছিল ইয়াদরিবু। নিশ্চয়ই আল্লাহ লা ইস্তাহি, তিনি লজ্জা পান না, আন যে, ইয়াদরিবা, তিনি পেশ করবেন, মাসালান উদাহরণ, এখানে একটা আলিফ মিসিং, মাসালান উদাহরণ, আল্লাহ উদাহরণ পেশ আল্লাহ লজ্জা পান না যে তিনি উদাহরণ পেশ করবেন। এখন আসলে এগুলো এসে কি হয়, এগুলোকে আমরা এই যে হরফে নাসেবা বা নসব প্রদানকারী এই হরফগুলো কি করে, আসলে নসব প্রদানকারী হরফগুলো, এটা আমরা পরে হয়তো বা কোথাও আলোচনা করেছি। নসব প্রদানকারী হরফগুলো ফেলে মুদারের পূর্বে এসে ফেলে মুদারে শেষ বর্ণে কি দেয়, দম্মা থাকলে ফাতহা দেয়, আর নুন থাকলে দ্বিবচন এবং বহুবচনে নুনটাকে ড্রপ করে দেয়, নুনান নিসওয়াটা থাকে, এক্সেপ্ট নুন নিসওয়া। নিসওয়া এক। 2 নম্বর বিষয় হলো এই বর্ণগুলো ভার্বটাকে নাউনে পরিণত করে বা জিরান্ডে পরিণত করে। জিরান্ড নাউনে পরিণত করে, ভার্বটা কিন্তু তখন আর ভার্ব থাকে না। যেমন আমি এটার অর্থ করছি, খেয়াল করবেন। নিশ্চয়ই আল্লাহ উদাহরণ পেশ করতে লজ্জাবোধ করেন না। দেখেন তো, উদাহরণ পেশ করতে আমরা কিন্তু নাউন করে ফেললাম, এটা উদাহরণ পেশ করতে, মিনিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজন্ট ফিল শাই অফ প্রেজেন্টিং অ্যান এক্সাম্পল। এখন বলেন তো, প্রেজেন্টিং এবং টু প্রেজেন্ট বা প্রেজেন্টিং, এইটার ফরম্যাট আর ইজ প্রেজেন্টিং অর প্রেজেন্টস অর হ্যাভ বিন প্রেজেন্টিং অর প্রেজেন্টেড, এটা কি এক? তা তো না। আপনি ইংরেজি গ্রামারে পড়েছেন জিরান বা ইত্যাদিতে, তাহলে যে ভার্বটাকে আপনি নাউনে পরিণত করেন। যেমন ধরেন একটা হলো গো, আর একটা হলো গোয়িং। গোয়িংটা জিরান মানে নাউন, কিন্তু গো এটা কিন্তু নাউন না, গোটা হলো ভার্ব। এই আইয়াদরিবা এসে এটাকে গোয়িং স্টাইলে বানায়, প্রেজেন্টিং। আল্লাহ ডাজন্ট, লা ইয়াস্তাহি কিন্তু ভার্ব রয়ে গেল। আল্লাহ ডাজ নট ফিল শাই অফ presenting, of presenting an example, of presenting an example. এইটা হলো স্টাইলটা, যেভাবে এই জিনিসটাকে আমরা তৈরি করি এবং যেটা আমরা দেখি আর কি। আচ্ছা, আমরা কি বলতে পারবো তাহলে যে নাসাব আর মাসদার অর্থের দিক থেকে সেম? মাশাআল্লাহ, আপনি ধরে ফেলেছেন, এক্স্যাক্টলি সেম। মানে কি, সিমিলারলি সেম, একই। এটাকে মাসদার বানায়, এটাকে বলছি মাসদার মানে হলো ভার্বাল নাউন। মাসদার মানে হলো ভার্বাল নাউন, অর্থাৎ এটাকে মাসদার বানিয়ে ফেলে। আমি কি বুঝাতে পেরেছি কিনা বিষয়টা আমি জানি না, সবাই কি বুঝতে পেরেছেন মানে ঘটনাটা কি ঘটলো? মুক্তার ভাই, কাইন্ডলি আরেকবার একটু এক্সপ্লেইন করেন, সরি।
আরেকবার বলি, তা হলো যে এই যে হরুফে নাসেবা গুলো, আমরা কিন্তু ভার্ব নিয়ে আলোচনা করছি, আমরা নাউন নিয়ে আলোচনা করছি। নাউনের জন্য হরুফে নাসেবা আছে, যেটা ইন্না, আন্না, কা, আন্না, আমরা সেটা বলছি না। ভার্বের যে হরুফে নাসেবা আছে, এই নাসেবা গুলো ফেলে মুদারের পূর্বে এসে ফেলে মুদারের মধ্যে দুটো ইম্প্যাক্ট তৈরি করে। একটা ইম্প্যাক্ট হলো ফেলে মুদারের শেষের বর্ণে পরিবর্তন ঘটায়, দম্মা থাকলে ফাতহা দেয় এবং নুন নামাই দেয়। দ্বিবচন বহুবচনের নুনটাকে ড্রপ করে নারীবাচক নুনটাকে বহালি রাখে। 2 নম্বর বিষয় হলো এটার ভার্ব থেকে এটাকে নাউন করা, ভার্ব থেকে ভার্বাল নাউনে পরিবর্তন করে। নাউন কিন্তু এটা ভার্বাল নাউন। 2 ধরনের নাউন আছে। এক ধরনের নাউন হলো যেটা সাধারণ নাউন, আর একটা হলো ভার্বাল নাউন, ভার্ব থেকে নাউন। যেমন গাছ, এটা তো নাউন। গাছ এটাও নাউন। আবার খাওয়া, এটাও নাউন। খাওয়া, ইটিং, এটাও নাউন। 2 ধরনের নাউন আছে। আরবিতে এটাকে বলা হয় ইসমে জামেদ, ইসমে মুশতাক। আল ইসমুল জামেদ অর্থাৎ ইসমে জামেদ, যেটা বেসিক জিনিসটাই নাউন। আটুল আলিম ইসমুল মুশতাক, ওইটা নাউন বটে, কিন্তু ওইখান থেকে ভার্ব বানানো যায়, ওর থেকে ভার্ব বানানো যায়। তো এইখানে আমরা সেটাই দেখছি। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান। 2 নম্বর লান মানে হচ্ছে ভবিষ্যতে কখনোই না। যেমন ফাইন লান তাফআলু, দেখেন তো ওয়ালান তাফআলু, লান এসে এটাকে তাফআলু বলেছিল, তাফআলুনা। ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমরা না পারো তাহলে তোমরা জেনে নাও ভবিষ্যতে কখনোই তোমরা পারবে না। তিন নম্বর চিল্লি যাতে তাই যে, অথবা কায়, লিকায়, অথবা লিআন, অথবা লিআল্লা। লিয়াহকুমা বাইনান নাসি ফিমা ইখতালাফু ফিহি। লি মানে যেন, যাতে, ইয়াহকুমা এই যে ইয়াহকুমু ছিল, বাইনান নাসি ফিমা ইখতালাফু ফিহি মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য। দেখেন অর্থের মধ্যে কিন্তু আমরা পরিবর্তন আনছি। শুধু লানের অর্থটা যেহেতু ভবিষ্যৎকে না বোধক করে, অথবা এখানে ভার্বের টোনটা থেকে যায়, কিন্তু বাকিগুলোতে আপনি দেখেন যে সেটা ভার্বের টোনে এটা নাই, বরং টোনটা পরিবর্তন হচ্ছে। কি লিয়াহকুমা বাইনান নাসি, লিয়াহকুমা বাইনান নাসি, লিয়াহকুমা বাইনান নাসি মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য। আমরা অনুবাদ এরকম করছি না যেন তিনি বিচার ফয়সালা করতে পারেন, আমরা বলছি বিচার ফয়সালা করার জন্য। ফি মা, ফি সম্পর্কে মা মানে যা। ইখতালাফু, তারা ইখতালাফ করছে, ফিহি তার সম্পর্কে, যে সম্পর্কে তারা ইখতালাফ করছে। অনুবাদটা একটু আপনারা নিজেরা পড়েন কাইন্ডলি। বাইনান নাস তালাফু ফিহি। লিয়াকুম বাইনা ইয়াকু বাইনান নাসি ফিমা ইখতালাফু ফিহি। বিচার অর্থটা বলুন, অর্থটা তো আমি পারি না। বাদা ইলমি শাইআন। ওকে, তাহলে এরপর একটা দেখেন
কায়ে কায়ে নুসাব্বিহা ছিল নুসাব্বিহু, নুসাব্বিহাকে কাসীরা, কায়ে নুসাব্বিহা কাসীরা, যেন আমরা আপনার অনেক তাসবিহ পড়তে পারি। তাহলে আমরা অনুবাদ কি করব? ইংরেজি যদি বলি so that we can extol your names in abundance, আপনি বলতে পারেন, অথবা আপনি বললেন বাংলা যদি বলেন আমরা আপনার বেশি বেশি তাসবিহ পড়ার জন্যে, আমরা আপনার বেশি বেশি তাসবিহ পড়ার জন্য, তাসবিহ করার জন্য। দেখেন তো আপনি ভার্বকে ইয়ে করে ফেলেছেন। অথবা লিকায়, লিকায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ, লিকায় লা যেন সে না জানে বাদা ইলমিন জানার পর শাইআ কোনো কিছুই, তার মানে হবে তার জ্ঞানের পর কোনো কিছুই না জানার জন্য। এটা কি? এটা আয়াতের আগের অংশটা হলো যে আমরা তাকে বার্ধক্যে উপনীত করি। সে এর আগে অনেক কিছু জানতো, কিন্তু বার্ধক্যে উপনীত হওয়ার পর সে আর কিছু জানে না, কিছুই তার মনে নাই, কিছু তার খেয়াল থাকে না, অথচ কত বড় পণ্ডিত, কত বড় বিদ্বান, কত বড় বুদ্ধিজীবী ছিল, এখন তার কিছুই মনে নাই, কাউকে চেনে না, কোনো কথা মনে থাকে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম, সেটাই এখানে বলা আছে। ইদান দেন ওয়া ইদান লা আতাইনাকা মিন লাদুন্না আজরান আযীমা, এবং তখন এই ইদানের ব্যবহারটি কোরআনে হরফে নাসিবা হিসেবে নাই বলতে গেলেই চলে, একেবারেই কম। আমরা একটা ইজানের ব্যবহার শুধু এমনি দেখালাম, যেহেতু এখানে আমরা বলছি পড়ছি আরবি ভাষায়, আপনি এটা পাবেন। ওয়া ইদান এবং তখন লা আতাইনাকা অবশ্যই আমরা আপনাকে প্রদান করতাম মিন লাদুন্না আমাদের পক্ষ হতে আজরান আযীমা মহা পুরস্কার, মহা পুরস্কার। হাত্তা ঠিক তেমনি ভাবে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, ইয়াতহুরনা, ইয়াতহুরনা এটা যেহেতু নুনুন নিসওয়া এই জন্য এটা পড়ে নাই, নাহলে হাত্তা এর পরে ইয়াতহুরু অথবা ইয়াতহুরা এটা হতো। যদি এটা এক বচন হতো তাহলে হতো হাত্তা তাতহুরা। ওয়ালা তাকরাবুহুন্না এবং তোমরা you should not approach your wives until or unless they purify themselves or they cleanse themselves after the end of their monthly cycle. You shouldn't approach them. وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ, يَطْهُرْنَ। এখন ফেলে মুদারিকে নসব করে দেওয়া হচ্ছে বিস্তারিত বিবরণ। আন এটি সাধারণ যা যে অর্থে ব্যবহৃত হয়, লি এবং হাত্তা এই দুটোই যাতে পর্যন্ত অর্থ প্রদান করে। লি আন কায়, লি কায় অথবা লি, এখানে বলে এসেছি আমরা লি, এসবগুলোই যাতে তাই যে অর্থ প্রদান করে। লান এটি কিছুতেই নয়, ভবিষ্যৎকালের প্রত্যাখ্যান সূচক অর্থ প্রদান করে। লান মূলত লা এবং আন দিয়ে গঠিত। লান যদি ফেলে মুদারিকে মানসুব করে, কিন্তু এটি মূলত ভবিষ্যৎকালের না বোধক অর্থে ব্যবহৃত হয়। মানসুব করে বটে, কিন্তু ওই যে আমরা বলছি মাজদার করা, মাজদার করার সময় না, কারণ ভবিষ্যতে না করা হচ্ছে তো ওই জন্য মাজদার করে এটাকে আমরা বাংলা অর্থ করতে পারি না। এটা ভাষা দুর্বলতা, এটা ভাষার দুর্বলতা, কিন্তু আরবে সেটা আরব ভাষা, আরবি ভাষা সেটা করা যায়। যদি সংযোজিত ক্রিয়ার অর্থ না বোধক করতে হয় তাহলে তার অব্যয়গুলো কি, এটা নিয়ে আমরা লায়ের সাথে এটা নিয়ে আমরা আলোচনা আগে করেছিলাম। এখানে পৃষ্ঠা অন্য ভিন্ন জিনিস, কিন্তু আমরা অন্য জায়গায় এটা আলোচনা করেছিলাম যেটি না বোধক কি কিভাবে আমরা না করতে পারি, ফেলে মুদারিকে কিভাবে না করবে এটার উপর আলাদা লেকচার আছে, আমরা সেখানে গিয়ে বলবো। এটা আনলা এটা মূলত আল্লাহ হয়ে যায়। আনলাটা কখনো আল্লাহ কি হয় কোরআনে অনেক জায়গা আছে আল্লাহ, তবে লি কখনোই না বোধকের সাথে ব্যবহার হয় না। লি লীলা এটা কখনো হয় না, হতে পারে আল্লাহ অথবা লি আনলা, এটা আমরা বলে এসেছিলাম লি আনলা। এখন কিভাবে হরফে মুজারি হরফে নাসবের ব্যবহার করেন আপনারা বলেন, আন দিয়ে কি হয় বলেন তো, এটা পড়েন একটু আপনারা বলেন। আন ইয়াকুলা, আন ইয়াকতুলা, তারপরে ইয়াকুলু, ইয়াকুলু, আন ইয়াকতু, ইয়াকতুলু,
ইয়াকতুলু আইয়াকতুলু তারপরে আয়াতুলু আইয়া আই আনতাকতুলু আনতাকতুলু তারপরে আয়াতুলু আইয়াকতুলা আইয়াকতুলা তারপরে আন আকতুলা আক্তুলা আন নাকতুলা আখতুলা নাকতুলা আন নাকতুলা আন আকতুলা লান দিয়ে বলেন তো লান লান তাকতুবা 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 লান বলতে থাকেন তাকতুবা বলতে থাকেন আন তাকতুবা লান তাকতুবা লান লান তাকতুবি তাকতুবি লান লান ইয়াকতুবনা তাকতুবনা ইয়াকতুবনা ঠিক থাকবে লান তাকতুবনা লাই ইয়াকতুবনা লান ইয়াকতুবনা ইয়াকতুবনা লাং লাই ইয়াকতুবনা তাকতুবিনা লান তাকতুবিনা লাই ইয়াকতুবু লাই ইয়াকতুবা তুবা হবে ইয়াকতুবা ইয়া লি ইয়াকতুলা তুলা কাই লি ইয়াকতুলা লি নাকতুলা লি তাকতুবা তুলু লি তাকতুবা লি তাকতুবি 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 লাই ইয়ানসুরা লাই ইয়ানসুরু লাই আনসুরা লান তানসুরু হাত্তা ইয়ানসুরু আনসুরা আনসুরা হাত্তা নানসুরা এটা কি হলো? মনে তো হলো ঠিকই হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো হয়েছে ফাইন এইটাই আপনাদের তাইলে মোটামুটি এই অধ্যায়ে যেটা আপনাদের পড়ার কথা সেটা কিন্তু হয়ে গেছে মূলত এখানে যা আমরা পড়ার কথা এবং যা আমরা বোঝার কথা এটা কিন্তু আল্লাহর রহমতে হয়ে গেছে তাহলে আমাদের এখানে বাকি রইল যেটা সেটা এখন আমরা এবার এক্সাম্পল ব্যাপক এক্সাম্পল মূলত এই চ্যাপ্টারের আলোচনা শেষ এখন আপনারা এক্সাম্পলে পড়বেন এখানে আপনার উদাহরণ থেকে মানসুব খুঁজে বের করবেন অর্থ করা কিন্তু এক্সট্রা কাজ গ্রামারে আমি যদি শুধু গ্রামার বলি তাহলে এটার অর্থ করে এটা কোরআনে আমি ঢুকে গেলাম কোরআনে আরবিকে মানে কোরআনের মধ্যে এই অনুবাদগুলো আপনারা নিজেরা করবেন আমি এখানে এতগুলো 30টি আয়াত এরপরে আরো অনেক আয়াত একটাই কারণ যে আপনারা কোরআন বুঝবেন এটা আপনাদের হোমওয়ার্ক অথবা এই জায়গাটা আমি স্কিপ করলে আমি এখন অন্য চ্যাপ্টারে চলে যেতে পারি আমি একটা তাই করব রিকোয়েস্ট করছি জি আপনি যান আমি জাস্ট আবু বকর আছো আবু বকর যদি থাকে এই আয়াতগুলোর যদি তুমি রেফারেন্স গুলো একটু দিয়ে দাও আমার কাছে আমি শেয়ার করে দিব আর কি তাহলে আমার জন্য সুবিধা হয় পরেগুলো রেফারেন্সও আছে আপনাদের জন্য অনুবাদও আছে পরেগুলো কি বলেন আমি এটা স্কিপ করব এই অংশটা জি মুক্তার ভাই স্কিপ করে দেন হ্যাঁ স্কিপ করে দেন এটা আমরা নিজেরাই চেষ্টা করি কতটুকু পারি ওকে এটা আপনি নিজে পরের ক্লাসে আপনাকে জিজ্ঞেস করব ইনশাআল্লাহ ওকে এইটা আপনি দেখেন যে এটা কোত্থেকে কি এসেছে এবং এই যেমন লান এর পরে তানালু না হওয়ার কথা ছিল কিন্তু তানালু হয়েছে এখানে আন এসে আনের পরে ইউহলিকু হওয়ার কথা ছিল কিন্তু ইউহলিকা হয়েছে হাত্তা এর পরে ইয়া আতি ইউ মানে ইয়া আতি হওয়ার কথা কিন্তু ইয়া আতিয়া হয়েছে এগুলো আপনি খুঁজে বের করবেন এবং অর্থ করবেন এটা আপনারা এখানে মানসুব ক্রিয়া কোরআনিক উদাহরণ এখানে আমি আরো অনেক উদাহরণ দিয়েছি এটা হলো এক্সাম্পল আপনি খুঁজে বের করবেন এখানে কোরআনিক উদাহরণ তা'মুরুনা আন নাকফুরা ছিল নাকফুরু এবং অর্থের পরিবর্তনটা আমি দেখে আপনাদেরকে দেখেন আমি কিন্তু এখানে অর্থ দিয়ে অনুবাদ করেছি দেখেন অস্বীকার করতে আপনি যদি লিটারাল অনুবাদ করেন তাহলে বলবেন যে তোমরা আমাদেরকে নির্দেশ প্রদান করেছো যেন আমরা আল্লাহর প্রতি কুফরি করি এটা হলো ভার্বের অর্থ আর আমরা অনুবাদ কি করলাম তোমরা আমাদের নির্দেশ দাও আল্লাহকে অস্বীকার করতে দেখেন ইউ commanded us instructed us of denying Allah এখন ডিনাইং হয়ে গেছে
অথচ আপনি যদি লিটারাল অনুবাদ করেন তাহলে আপনি বলবেন ইউ instructed us, commanded us, seduced us so that we deny Allah. আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ঠিক এখানেও আম কি হাসিবতুম তোমরা ধারণা করছো, আন তাদখুলুল জান্নাহ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, যে তোমরা জান্নাতে প্রবেশ করবে। এটা হলো লিটারাল অনুবাদ। কিন্তু আমরা অনুবাদ কি করেছি, তোমরা কি ধারণা করছো জান্নাতে, তোমরা কি জান্নাতে প্রবেশ করার ধারণা করছো? কি ওই যে ইহুদিদেরকে বলছিল সেটা ওরা বলছে ওরাই জান্নাতে যাবে। হাসিবু আল্লাহ তাকুনা ফিতনা, এইভাবে আপনারা এটাকে শর্তব্য সংযোগ ক্রিয়ার রূপান্তরিত মুদারে পর্বে যদি ওয়া ফা আও এই যে এই কথাটি আমরা বলেছিলাম হরফে আতফের মাধ্যমে অন্য কোনো ফেল যুক্ত, তাহলে দ্বিতীয় ফেলটিও সংযোগ ক্রিয়ায় রূপান্তরিত হওয়ার পূর্বের ফেলের মতো মানসুব হবে। দেখতে পেয়েছেন এই জায়গাটা? এটাই আমরা ওইখানে শুরুতে নিয়ে গিয়েছিলাম যখন আপনাদের জন্য আমরা ওটাকে আবার নতুন করে সাজিয়েছিলাম। সেখানে আমরা বলেছি যে শর্তব্য সংযোজিত এইগুলোই বেসিক্যালি যে কটা আপনার পড়ে এসছেন, আপনার যেগুলো সেগুলো আপনি যেগুলো পড়ে এসছেন সেখানে আমরা বলেছিলাম যে ওয়াও ফা আও সুম্মা এগুলো যেহেতু হরফে আতফ কানেক্টিং ওয়ার্ডস, সেগুলোর পরবর্তী ফেলটি, এগুলোর যে পরবর্তী যেই ফেলগুলো, এই ফেলগুলো কিন্তু মানসুব হয়ে যাবে ওই একই ইম্প্যাক্টের কারণে, একই কারণে মানসুব হয়ে যাবে। যেমন ধরেন এখানে তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা, দেখেছেন ওয়া এরপরে কিন্তু নাজআলা হয়ে গেল, কারণ কি ওয়াটা এই যে এটির উপর আতফ হচ্ছে। তোমরা আমাদেরকে নির্দেশ দাও, এই অনুবাদটা দেখেন, তোমরা আমাদেরকে নির্দেশ দাও আল্লাহকে অস্বীকার করতে এবং তার সাথে শরীক সাব্যস্ত করতে। ওয়াও এসে এটার সাথে আতফ হয়েছে। তোমরা আমাদেরকে দুটো নির্দেশ দাও, একটা হচ্ছে কি আল্লাহর সাথে কুফরি করতে এবং আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করতে। 2 নম্বর, আমি কি বোঝাতে পেরেছি? এই টপিকটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা কোথায়, কোন পেজে এটা? আমার এখানে তো 5, আপনাদের এখানে তো 5 হবে না? আমাদের এখানেও 5। আমাদের এখানেও 5। ওকে, তাহলে আমাদের এখানে 5 এর মাঝখানে। ওকে, ঠিক আছে। এটা রিকনস্ট্রাকশন আছে তো এখানে, সেইজন্য একটু কোনো 5 এর নিচের দিকে এটা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমার এখানে 5 এর একেবারে নিচে এই যে লাস্টে যে ওয়াও ফা আও সুম্মা এগুলো হরফে আতফের মাধ্যমে অন্য ফেলের সাথে যখন যুক্ত হয় তখন দ্বিতীয় ফেলটিও সংযোজক ক্রিয়ায় রূপান্তরিত হয়ে যায়, সংযোজক ক্রিয়ায়। যেমন এখানে আন কখনো কখনো অন্য মাদির শুরুতেও আসে, তখন স্বাভাবিকভাবে মুদারিতে রূপান্তর যেমন ঘটে তেমন রূপান্তর মাদিতে করবে না। আন কখনো কখনো মাদির পূর্বে আসে, আমরা তো মাদি নিয়ে আলোচনা করি না, অতএব সেখানে আর ওই রূপান্তরের কথা চিন্তা করে লাভ নেই, আমরা মুদার নিয়ে আলোচনা করি। যেমন ধরুন মা লাবিসা আন জাআ বিইজলিন হানিদ, মা লাবিসা সে অপেক্ষা করে না, অপেক্ষা না করে বরং সে একটি ভুনা গো বাছুর নিয়ে আসলো। তিনি অপেক্ষা করেননি, তিনি একটি ভুনা বাছুর নিয়ে আসলেন, তিনি অপেক্ষা না করে একটি ভুনা বাছুর নিয়ে আসলেন। ওয়ানা আলামা আন কদ সাদাক্তানা, আর আমরা জেনেছি যে তুমি আমাদেরকে সত্য বলে। তাহলে এখানে আন মানে শুধুমাত্র যে অর্থ হবে। হাত্তা ঠিক একইভাবে ব্যবহৃত হয়, তার পূর্বে অর্থ দাঁড়ায় পর্যন্ত, পর্যন্ত না। যেমন ফামাখতালাফু এটি ফেলে মাদির পূর্বে, ফামাখতালাফু হাত্তা জাআহুমুল ইলমু, তারা বিলম্ব করেনি যতক্ষণ না তাদের কাছে জ্ঞান আসলো। এই হাত্তা কিন্তু জাআ ফেলে মাদি, অতএব এর মধ্যে পরিবর্তন গঠনগত অর্থগত দুটো কোনো পরিবর্তনই ঘটাবে না। আন এর আরো কিছু অন্যান্য ব্যবহার আছে, এগুলো কিন্তু এক্সটেন্ডেড লেভেলের আলোচনা। আন প্রায়শই কাবলা বা মিন কাবলি বাদা মিন বাদি এর সাথে মিলিত হয়ে ব্যবহৃত হয় হরফে আতফের মতো, তখন এর অর্থ হয় পূর্বে পরে। যেমন নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি,
তখন এই আনের আলাদা করে অর্থর প্রয়োজন হয় না, ওই যে জিরান বানিয়ে ফেলে। নাফিদাল বাহরু, সমুদ্র নিঃশেষ হয়ে যাবে। ক্বাবলা আন, দেখেন ক্বাবলা আন, অথবা মিন বাদি, মিন ক্বাবলি আন, মিন বাদি আন। মিন বাদির পরে কখনো কখনো আন আসে, এরপরে কখনো কখনো আন আসে, তখন ওই আনের আর অর্থ হয় না এই মিন ক্বাবলি বা ক্বাবলা ইত্যাদির এই যে পরে বা পূর্বে এরকম অর্থ প্রদান করে। যেমন আল্লাহর বাণীগুলো শেষ হওয়ার পূর্বেই সমুদ্র ফুরিয়ে যাবে। শয়তান আমার মাঝে এবং আমার ভাইদের মাঝে সম্পর্ক নষ্ট করার পর, মিন বাদি আন পুরোটার অর্থ হলো পরে। এই যে শয়তান আমার মাঝে আমার ভাইদের মাঝে সম্পর্ক নষ্ট করার পরে। আন্না এর ব্যবহার, এটা আন্না এর ব্যবহার আমরা আগে আলোচনা করেছি যে আন্না যেহেতু আনের মতো অনেকটা, সেজন্য আন্নাকে এই জায়গায় গ্রামারে অনেক জায়গায় আলোচনা করা হয়। আন্না এর কারণে বাক্যে দুটো মানসুব হবে না, এটা ইসমের পূর্বে আন্না আসে, এটা আপনি জানেন। কিন্তু ফেলের পূর্বে কখনো কখনো আন্না এর ব্যবহার আমরা দেখি না, ফেলের পূর্বে আন্না আসে না, আমনা আসে ইসমের পূর্বে। কিন্তু ঘটনাটা কি ঘটে, আন্নার সাথে কখনো কখনো নি অথবা না যুক্ত, এটা কখনো কখনো আন্না না আন্নানি অথবা আন্নি আন্না এরকম হয়, আন্নি আন্না এরকম হয়। দেখেন এখানে, যেমন এখানে আমরা বলেছি, এই বিষয়টা আপনারা আগে পড়ে এসেছেন একবার, আন্না অথবা ইন্না, ওই চ্যাপ্টারে আমরা পড়ে এসেছিলাম আন্না বা ইন্না। এটি আপনাদের শিটে কি এই আলোচনা আছে? জি আছে, আছে। এটা আছে মনে হয়। ওকে, আন্না বা ইন্না এটি এটি ফেলের পূর্বে আসে, এগুলো আসে ইসিম এর পূর্বে, এবং ইসিমটাকে মানসুব বানায়। যেহেতু নাসেব আলোচনা করছি আমরা, ইসিমকে মানসুব বানায়, এটা ফেলকে মানসুব বানায় না। এই আন্নাটা কখনো কখনো এরপরে না আমরা অথবা নি আমি এটা যোগ হয়, ইয়া আমি এটা যোগ হয়, হয়ে কি হয় আন্না অথবা আন্নি অথবা আন্নানা আন্নানি হয়। যেমন এখানে আন্নি অথবা আন্নানি অথবা আন্না অথবা আন্নানা, এটা দুটো রূপে আমরা আছে দেখি। কোরআনে এর অর্থ হয় কারণ, বি আন্না এর অর্থ কারণ, যালিকা বি আন্না সেটা এই কারণেই যে এরকম অর্থ প্রদান করে। যেমন যালিকা বি আন্নাহুম কাফারু, এটা এই কারণে যে তারা আল্লাহর প্রতি কুফরি করেছে। যালিকা বি আন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এটা এই কারণে যে তারা এমন একটা জাতি যে তারা কিছুই বোঝে না, যে তারা কিছুই বোঝে না। এখন এখানে আপনাদের কাজ হচ্ছে হরফে নাসেব ব্যবহার করা, এটা আপনাদের কাজ। এটা আমরা তখন আমার মনে আছে যে আমরা এটা পড়েছিলাম, এবং এখানে ওগুলোতে ওই শিটে কি আমরা জের জবর পেজ দিয়েছিলাম কিনা আমার মনে নেই। আপনাদেরটাতে মনে হয় জের জবর পেজ দেয়া আছে নাকি? দেয়া আছে, আমরা এই পর্যন্ত আসি নাই, আমরা আসি নাই এ পর্যন্ত যদিও, বাট এটাতে দেওয়া আছে। ওকে, তাহলে এখানে বলেন তো আপনারা এখন ব্যবহার করেন, এটা তো আপনাদের অনুশীলনী বাসার কাজ। ইজতাহাদু এখানে ব্যবহার করেন তো একটা কি, তারা চেষ্টা করেছে সফল হওয়ার জন্য, তাহলে এখানে কি হতে পারে আন, ইজতাহাদু আন তানজাহু, they tried their best so that they succeed, তাহলে কি হবে ইজতাহাদু আন তানজাহু, they tried their best to succeed। আর টু আসলে তো এটা জিরান হয়ে যাচ্ছে, তাই না? এখানে থেকে কি হবে আন ব্যবহৃত হবে, আন হরফুন নাসিবা, এটা আপনাদের। এটা তানজাহু, এটা লাম না, আপনাদের ওইখানে কি লাম দেয়া আছে কিনা, না নুন দেয়া আছে? এটা তান, নুন আছে, নুন না? ওকে ফাইন, তানজাহু। তানজাহু। এরপরে আসেন লা তাযলিম গায়রাকা, এখানে কি হতে পারে? আমি অনুবাদ আপনাদেরকে বলি, তুমি অন্যকে জুলুম করো না, যেন আল্লাহ তোমাকে শাস্তি না দিতে পারেন। লান আন 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 আমি হবে বা লি লি যেন
যাতে লান হওয়ার কথা কেন যেন লান শাস্তি না দিতে পারে, যেন শাস্তি না দিতে পারে, না কিন্তু রয়ে গেছে। তাহলে লান হবে তো, লান যেন 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 দিতে হবে না, যেন কায়লা, কায়লা এটা আপনি পড়েছেন, কায়লা যেন না, এই যে একেবারে শুরুতে কায়লা যেন না, যেন না তোমাকে শাস্তি দিতে পারেন আল্লাহ। কায়লা, এই যে কায় লিকায়, কায় এর সাথে লা একটা যোগ করবেন, লা এক্সট্রা, কায়লা মূলত কায় যেন, যাতে, যাতে শাস্তি তোমাকে না দিতে পারেন। কায়লা যেন শাস্তি তোমাকে না দিতে পারেন। কায়লা ইউআকিবা কাল্লা, ইউআকিবা এখানে বা জবর বা হবে। এটা হলো ইমদু, এটা এটা মিম। আপনাদের ওখানে কি মিম দেয়া আছে কিনা? ইমদুই আমাদের 3 নাম্বারটা তো ডিফারেন্ট মনে হচ্ছে। হাফিজ আমাদের হাফিজ হাফিজ আলা সরি, এখানে হাটা রয়ে গেছে, হা এখানে হা রয়ে গেছে, হা এই হাটা মিস আছে, শুধু আলিফটা চলে এসেছে। হাফিজ হ্যাঁ, হেফাজত করো, আলা উপরে, নাজাফাতি পরিচ্ছন্নতা, আসনানিকা তোমার দাঁত অব্যাহতভাবে পরিষ্কার রাখো। কি হতে পারে বলেন তো? এটা তো লিকাই যে কোনো একটা এক্স্যাক্টলি, লিকায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিকায়লা অথবা কায়লা অথবা লি আল্লাহ, এটা হতে পারে লিকায় অথবা কায়, যেন তোমার দাঁত ময়লা না দেখা যায়। তাতাওয়াসসাস, তাতাসাওয়াস যেন না হয়। লা তাকুল তাআমান শাদীদাল হারারাতি তাশরাবু মাআন বারিদান। জি নাকি? না, দেখেন তো আমি অনুবাদ করি। মানে তুমি খুবই গরম খাবার খেও না, তুমি খুবই গরম খাবার খেও না এবং খুবই ঠান্ডা পানীয় খেও না। ওয়া দিয়ে দিব। তাহলে এখানে ওয়া অথবা ওই যে আমরা বলেছিলাম কানেক্টিং কোন একটা আতফ যদি আপনি দিয়ে দেন, তাহলে আগের বক্তব্যটার সাথেই আপনি যদি বাংলায় বলেন, যেমন ধরেন তুমি খুবই গরম খাবার এবং খুবই ঠান্ডা পানি খেও না, তাহলে যে খেও না এর সাথে কিন্তু আপনি দুটোকে কানেক্ট করলেন, ওয়া দিলে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি, লা ইউমিনু আহাদুকুম, তাহলে ওয়া এরপর ওয়া তাশরাবা, নট তাশরাবু। লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেউ মুমিন হবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি, এখানে হবে হাত্তা, যতক্ষণ না তার ভাইয়ের জন্য সে ভালোবাসে যা নিজের জন্য ভালোবাসে। হাদিস। এরপর আসে জালাস্তু, এটা কত নাম্বারটা ছিল? ওটা ছিল 5 নাম্বার। হ্যাঁ 5 নাম্বারটা কি বললেন? হ্যাঁ হাত্তা, এখানে হবে হাত্তা, হাত্তা ইউহিব্বা, হাত্তা ইউহিব্বা। এখন এখানে বলেন তো জালাস্তু আমি বসেছি, আস্তারিহা বিশ্রাম নেয়ার জন্য, তাহলে কি হবে? গুড, লি। এরপরে বলেন তো হাদারতু আমি উপস্থিত হয়েছি রোগীর সেবা করার জন্য, আউদ আল মারিদা রোগীর সেবা করতে আমি উপস্থিত হয়েছি। অথবা আনও হতে পারে, আন, লিয়ের মধ্যে তো আন থাকে, হ্যাঁ লিয়ের সাথে আন থাকে, লিআন আউদা, লিআন আউদ আল মারিদা। লা ইউমদাহুল ওয়ালাদু, লা ইউমদাহুল ওয়ালাদু কোন একটা বাচ্চাকে, কোন একটা একজন সন্তানকে প্রশংসা করা হবে না, প্রশংসা করা উচিত না। ইয়ানালা রিদা ওয়ালিদাইহি পিতা মাতার সন্তুষ্টি সে অর্জন না করা পর্যন্ত। হাত্তা, গুড গুড, হাত্তা যতক্ষণ পর্যন্ত না, হ্যাঁ যতক্ষণ না, ঠিক যতক্ষণ পর্যন্ত না। তাহলে হাত্তা ইয়ানালা ছিল ইয়ানালু। সাআলজামু আল ফিরাশা ইয়াতিম্মা শিফাই
আমি বিছানায় থাকবো যতক্ষণ না আমার সুস্থতা পূর্ণ হয়। Again. লা তাকুল, তুমি খেও না ওয়া যতক্ষণ না তুমি ক্ষুধার্ত হও। তাজুয়া, যতক্ষণ না তুমি ক্ষুধার্ত ততক্ষণ তুমি খেও না। অথবা আরেকটা হতে পারে, তুমি খেও না যেন তুমি ক্ষুধার্ত না হও। তাহলে লিয়ান, লিআন, জি। তারপর হলো লা তাদখুল, তুমি প্রবেশ করো না, ইউযানা লাক, যতক্ষণ তোমাকে অনুমতি না দেয়া হয়। ফাইন। হাদারতু আনা আইদাল মারিদ, এটা আমরা বলেছি মাত্র। গাসালতু ফিল বারাদি, গাসালতু ফিল বারাদি, আমি ঠান্ডার মধ্যে গোসল করেছি। এবং গাসালতা হবে, আমাদের এখানে মনে হয় অন্য আছে, নাই এটা নাই, ওইটা নাই, তাহলে এটা বাদ দেন, এটা বাদ দেন। আরাত তো এরপর একটা 14টা আছে কিনা? আমাদের 13 নাম্বার, ওটা 13 নাম্বার। তাহলে আরাত তো আযহাবা ইলাল মসজিদ, আমি মসজিদে যেতে ইচ্ছা করেছি। আরাস্তু মানে হ্যাঁ, আরাতু আন আযহাবা, আন আযহাবা, আন আযহাবা, নাম আন আযহাবা, গ্রেট সিস্টার, আন আযহাবা। আরাস্তু মানে কি? আরাতু ইরাদা করেছি, আরাতু ইরাদা বলি না আমরা, ইরাদা ইচ্ছা করা, ইরাদা করা, ইরাদা ইচ্ছা করা। ইয়ানজাহাল কাসলানু ফি হায়াতি আবাদা, অলস ব্যক্তি তার জীবনে কখনোই সফল কি হবে বলেন তো? কখনোই সফল হবে না, কখনোই সফল। তাহলে লান ইয়ানজাহা, কখনোই সফল হবে না। ব্যাস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে এরপর যখন দুটো বিষয় আমরা বললাম, টোটাল আলোচনাটা সামারি হলো যে ফেলে মুদারের পূর্বে যখন হরফে নাসিবা আসে তখন ফেলে মুদারেটা মানসুব হয়ে যায় এবং অর্থের মধ্যে মাসদারের ইমপ্লিকেশন থাকে। এগুলো ভোকাবুলারি, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে ভোকাবুলারি। আবসারা ইউবসিরু ইবসার, এই যে মাসদার, কেন আমরা এটা বলছি? কারণ মাসদার অর্থ দেয় কি দেখেছেন? আবসারা মানে সে নিরীক্ষণ করলো, ইউবসিরু সে নিরীক্ষণ করে, ইবসার মানে হলো নিরীক্ষণ করা, টু অবজার্ভ। দাব্বারা পরিচালনা করলো, ইউদাব্বিরু পরিচালনা করে। তাদবিরুন আমরা যেটা বলি বাংলায় তদবির করা, পরিচালনা করা, টু ম্যানেজ। কাল্লামা কথা বললো, ইউকাল্লিমু কথা বলবে, তাকলিমুন কথা বলা, টু স্পিক টু। এগুলো হলো কিছু ইসিম, টু দিয়ে শুরু করতে হবে না মাসদার? জি জি, মাসদারটা হলো টু দিয়ে শুরু, টু বি। এগুলো আপনাদের ভোকাবুলারি আপনারা মুখস্থ করবেন। হিকমাতুন, যাকাতুন, সালাতুন, এটা হলো আপনাদের অনুশীলনী। আপনারা এগুলোর অর্থ নিজেরা খুঁজে বের করবেন এবং পড়বেন। এখানে আছে যে আমাদের ইয়েগুলো ব্যবহার আছে, এই যে কি বলে না, আমরা যেটা এখন বললাম হরফে নাসিব। মুক্তার ভাই, জি, ওই যে ভোকাবুলারি যেটা দেখালেন যে টেবিলটা, ওখানে তো দাম্মা হিসাবে আছে, তো তারপরেও কি আমরা ওই জেরান্ড বা মাসদার হিসাবে ওগুলাকে ধরবো? হ্যাঁ, নাউন তো দম্মা হয়, নাউন তো শেষে কি হয়, এটা তো নাউন। এটা কি ছিল মূলত জানেন? এটা ছিল আই ইউবসিরা। এই যে এর আগে যদি আপনি আন আনেন আই ইউবসিরা, তখন এর অর্থ হয়ে যায় ইবসারুন। যেমন টু অবজার্ভ, এর অর্থ কি? টু অবজার্ভ অর্থ হলো অবজার্ভিং। কিন্তু হরফে নাসিবা আসার জন্যই ওটা জেরান্ড হলো, কিন্তু এখানে তো হরফে নাসিবা নাই না। আমরা তো ফেলে মুদারেকে এখানে আপনাদেরকে, এটা হলো ফেলে মাদি, এখান থেকে আমরা ফেলে মুদারে করলাম। ফেলে মুদারে করে যখন আমরা এর উপর একটা হরফে নাসিবা দিয়ে দিব, যেটাই নাসিবা দেন তখন অর্থ হয়ে যাবে এইটা, এই মাসদার অর্থ হয়ে যাবে, এই মাসদারটা অর্থ হবে তখন। আমরা মাসদারটা দেখাচ্ছি, মাসদারটা যে নাউন, এই মাসদার দেখাচ্ছি। এখানে আমরা হরফে নাসিবার ব্যবহার তো আগে দেখিয়ে দিয়েছি।
হরফে নাসিবা তো ব্যবহার আপনারা দেখেছেন। হরফে নাসিবা থেকে যে অর্থটা আসে এই অর্থটার স্টাইলটা এখানে আপনাদেরকে দেখিয়ে রাখলাম যে এই অর্থটা হয়, এটা হলো অর্থ। মানে এখানে মোগরা ভাই যদি বুঝে থাকি যে এটা আপনার অর্থটা হচ্ছে, বাট ওয়ার্ডটা দুটাই একই নয়, মানে নসব করার পরে যে ওয়ার্ড এক না তো, ওয়ার্ড তো এক না, ওয়ার্ড তো হলো আইন ইউদরিব, আইন ইউবসির হবে, এটা হবে অর্থটা। এবং আমরা যখন মরফোলজি যাব তখন এই মাসদার পড়ব। যেমন এবসরান মানে হলো একবার দেখা, এবসরানে দুইবার দেখা, এবসরাতুন বহুবার দেখা, তাই না? এই হলো আপনার পরের, এটা আপনি একটু পড়ে নেন। আগামীকাল ইনশাআল্লাহ আমি জাজেমা আলোচনা করবো, জজম কিভাবে দেয় এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। নতুন লেকচার কি কোনো হ্যান্ডআউট দিবেন? আমি বিকালের মধ্যে একটা লেকচার শীট দিয়ে রাখবো ইনশাআল্লাহ। কিছু কাজ করে আমি একটু লেকচার শীট দিয়ে রাখবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন এবং দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি ঠিক আজকে তো অনেক কিছু স্কিপ করেছি, ঠিক আপনাদেরকে এই স্টাইলে আমি গ্রামারের বাকি জিনিসগুলো একটু বুঝতে পারছি, যেমন এসেন্সটা যেন মোটামুটি আপনাদের যায় না থাকে, এরপরে আপনারা ইউ উইল বি এবল টু ওয়ার্ক অন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।